আজকে আমি আপনাকে দেখাবো ফটোশপ সফটওয়্যার থেকে কিভাবে আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো বানাবেন। ফটো বানানোর পর সেটাকে আপনি কিভাবে প্রিন্ট আউট করে দেবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে ভিডিওটা আপনার লাইফে ফার্স্ট হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে কি করতে হবে, আপনার ফটোটাকে ওপেন করতে হবে, যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করতে চাইছেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো ওপেন করে নিয়েছি, আপনি ভালোভাবে সেটা দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে বলবো এই ফটোটার কি করতে হবে। প্রথমত আপনাকে এই ফটোটাকে ক্রপ করে নিতে হবে, যে ক্রপটা আপনার পাসপোর্ট সাইজ হবে। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে এখান থেকে যে ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, উইথ বলে একটা ঘর আছে, এখানে আপনি 1.2 ইঞ্চি দেবেন এবং হাইট বলে যেটা আছে এখানে আপনি 1.5 ইঞ্চি দেবেন এবং রেজুলেশনে আপনি 300 দেবেন। এবার আপনি ফটোটাকে এমনই সুন্দরভাবে ক্রপ করবেন যাতে আপনার দেখতে অনেকটা ভালো লাগে, ঘাটটা বরাবর থাকবে, কোনো ধরনের কোনো যেন টারা বাঁকা না হয়। এইভাবে আপনি ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে সুন্দরভাবে ফটোটাকে ক্রপিং করে নেবেন পাসপোর্ট সাইজ করে। যতটুকু করলে আপনার ভালো লাগে ততটুকু আপনি করে নেবেন। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে টিক চিহ্নত আছে, টিক চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। এবার দেখুন কতই না সুন্দরভাবে পাসপোর্ট সাইজের একটা মাপ হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, ফটোটার দিকে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন আছে। যদি পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা এক থাকে তাহলে আপনাকে টুলবার থেকে ম্যাজিক টুল সিলেক্ট করতে হবে, আর যদি আপনার এক না থাকে তাহলে আপনাকে পেন টুল ইউজ করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে, দেখুন পিছনকার কালারটা হচ্ছে বিভিন্ন রকম কালার দেওয়া আছে, যেহেতু আমাকে এটাকে পেন টুল ইউজ করতে হবে তো তার জন্য আমি চলে আসলাম টুলবারে। এইখানে আসার পরে এখান থেকে আমি পেন টুলটাই সিলেক্ট করলাম। এবার আপনি ফটোটাকে জুম করে নেবেন যাতে আপনার দেখতে সুবিধা হয় এবং পেন টুলটা ইউজ করতে সুবিধা হয়। ফটোটা জুম করার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি এই চাকাটা ঘোরান তাহলে অবশ্যই জুম হবে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি এখান থেকে পেন টুলটা যেহেতু সিলেক্ট করেছেন, এবার যতটুকু অংশকে বাদ দিতে চাইছেন সেটা এইভাবে আপনি সিলেক্ট করতে করতে আপনি নিয়ে যাবেন। দেখুন আমি কতই না সুন্দরভাবে সিলেক্ট করছি, সেটা কিন্তু আপনি ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনি পুরোটাকে সিলেক্ট করে নেবেন। এবার যখন আপনার পুরোটা সিলেক্ট করা হয়ে যাবে, আপনি কি করবেন, এটাকে একটু হালকা ছোট করে নেবেন। ছোট করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি লক্ষ্য রাখুন আমার মাউস পয়েন্টারে দেখে আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে করতে এই যে ফাঁক দিয়ে ফটোকের মিডিলে ক্লিক করবেন না, বাইরে এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন, দিয়ে সেখানে গিয়ে ঠেকে দেবেন। এবার আপনি কি করবেন, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ইন্টার প্রেস করে দেবেন। এবার আপনি চলে আসবেন আবার টুলবারে। টুলবারে আসার পরে দেখুন এখানে দুটো কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটাই সিলেক্ট করেছেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যেহেতু চেঞ্জ করবেন, যার কারণে আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা একবার ক্লিক করতে হবে। এখানে এবার আপনি যে কালারটা ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ওকে বলে লেখা, ওকে লেখাটাই ক্লিক করবেন। এবার জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন। তারপরে আপনি এই যে সিলেকশনটা হয়ে আছে, এই সিলেকশনটাকে হটানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, উপরের দিকে লক্ষ্য রাখুন, সিলেক্ট বলাটা অপশন ক্লিক করবেন। এখান থেকে আপনি ফেদারে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি 2 রাখবেন, তারপরে ওকে করে দেবেন। এবার আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। এবার আপনি ভালোভাবে দেখে নেবেন ফটোকের কি কমতে লাগছে। ফটোকের যদি ব্রাইটনেস বাড়ানো হয় অবশ্যই আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন, যদি লাইটনেস বাড়ানোর হয় অবশ্যই লাইটনেসটা বাড়িয়ে নেবেন, যদি কন্ট্রাস্ট বাড়ানোর হয় অবশ্যই আপনি কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবেন। তো সেটা আপনি কিভাবে করবেন চলুন। প্রথমত দেখুন এই ফটোকের যেহেতু ব্রাইটনেসই দরকার, যার কারণে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলাম। এরকম ধরনের একটা কার্সর বক্স চলে আসলো। এখান থেকে এই যে দাগটা দেওয়া আছে মিডিল পয়েন্টে আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, সুন্দরভাবে এটা উপরের দিকে হালকা তুলে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। তারপরে দেখুন ফটোকের একটু হালকা ব্রাইটনেস বাড়িয়েছে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে দিলাম। কন্ট্রোল এল প্রেস করার পরে সুন্দরভাবে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা ধরে এদিকে করলাম, এটা আমি ডান দিকে একটু হালকা করে দিলাম।
তারপরে আপনি এখান থেকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন একটু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে কালারটা। এবার আপনাকে কি করতে হবে, আপনি দেখে নেবেন ফটোকের আর কি কম লাগছে। যদি দেখা যায় মাথার চুলগুলো একটু কালো করা দরকার, তাহলে মাথার চুল কালো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আবারও চলে আসবেন টুলবারে। এখান থেকে আপনি ব্রাউন টুল সিলেক্ট করবেন, তারপরে আপনি সুন্দরভাবে এটাকে ছোট এবং বড় করে ড্র্যাগ করে এরকমভাবে আপনি সুন্দরভাবে এটাকে কি করে নেবেন, ঘষে নেবেন। দেখুন আমি যেভাবে ঘষছি, যেখানে আপনার কালো করার প্রয়োজন সেখানে আপনি এইভাবে ঘষে ঘষে সেটাকে ঠিক করে নেবেন। এবার দেখুন আর একটা জিনিস আপনি করতে পারেন, আমি আপনাকে দেখিয়ে দিই। এই ফটোটাকে একটু লাইটটা চিকচাক করার জন্য, তার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে দেবেন। তারপরে এই যে স্যাটারেশন বলে আছে, এখান থেকে স্যাটারেশনটা হালকা বাড়িয়ে দেবেন। হালকা বাড়ানোর পর আপনি এখান থেকে ওকে করে দেবেন। এবার আপনি দেখুন তো ফটোকের কোয়ালিটি। আমি আপনাকে কি দেখাচ্ছি, একটা নর্মালি পাসপোর্ট সাইজ ফটো কিভাবে আপনি প্রিন্ট আউট করবেন এবং কাস্টমারকে কিভাবে প্রদান করবেন। তো দেখুন বন্ধুরা, ফটোটা ফাইনালি রেডি হয়ে গেছে। এবার আপনাকে এই ফটোটাকে কিভাবে প্রিন্ট আউট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, মানে কিভাবে আপনি বার করবেন। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন, তারপরে উপরের দিকে লক্ষ্য রাখুন এডিট বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন স্ট্রোক বলে লেখা, এখানে একবার ক্লিক করে দেবেন। এরকমভাবে আপনার স্ট্রোকের একটা বক্স চলে আসবে, 4 সাইডে বর্ডার দেওয়ার জন্য এই স্ট্রোকটাকে আপনাকে দিতে হবে। কালারে আপনি ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি যে কালারটা দিতে চাইছেন সেই কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে ওকে করবেন। কালারটা কতটা মোটা হবে সেটা দেওয়ার জন্য এই যে উইথ বলে লেখা আছে, এখান থেকে 4 পিক্স অথবা 3 পিক্স অথবা 2 পিক্স রাখবেন। আপনাকে দেখানোর জন্য এখান থেকে 4 পিক্স রাখলাম, ওকে করে দিলাম। দেখুন বর্ডার লেগে গেল। এবার এই যে সিলেকশানটা আছে, সিলেকশানটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। এবার আপনি এই ফটোটাকে প্রিন্ট আউট করবেন। কিভাবে প্রিন্ট আউট করবেন চলুন প্রসেসটা এবার থেকে শুরু করি। প্রথমত আপনি প্রিন্ট আউট করার জন্য আপনাকে একটা নতুন পেজ নিতে হবে, যে পেজে আপনাকে ফটোটাকে সাজাতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমত ফাইল অপশানে ক্লিক করতে হবে। প্রথমেই নিউ বলে যে অপশানটা, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে প্রেসের সাইজে ক্লিক করে এখান থেকে যে পেজে আপনি প্রিন্ট আউট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনাকে দেখানোর জন্য এখান থেকে 4-6 সিলেক্ট করলাম। তারপরে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের পেজ চলে আসবে একটা। পেজটাকে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসবেন। তারপরে ফটোটাকে আপনি বাঁ দিকে নিয়ে এসে আপনি এখান থেকে মুভ টুলে ক্লিক করবেন, ফটোকের উপর ক্লিক করবেন, দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে আপনি কি করে দেবেন, পেজের উপরে ফটোটাকে নিয়ে আসবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই পেজটাকে সুন্দরভাবে ম্যাক্সিমাইজ করে নিতে হবে। এবার ফটোটাকে আপনাকে সাজাতে হবে এইভাবে। এবার এই ফটোটাকে 1টা থেকে 2টো অথবা 3টে করার জন্য যে কাজটা আপনি করবেন, প্রথমত আপনাকে একবার ফটোকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অল্ট প্রেস করে শিফট প্রেস করতে হবে কিবোর্ড থেকে। তারপরে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে আপনি নিয়ে যাবেন। তারপরে আবারও সুন্দর করে এটার উপরে অল্ট প্রেস করে শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে আবারও দেখুন 3টে হয়ে গেল 1টা থেকে। এবার এই 3টে ফটোকে আপনি এই পেজের মাঝখানে রাখবেন। দেখুন এক সাইড হয়ে গেছে। তো এই মাঝখানে করার জন্য আপনি কি করবেন, শেষেরটাই ক্লিক করে দিয়ে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন দুবার। তারপরে কিবোর্ডে যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো প্রেস করে করে আপনি সুন্দরভাবে এটা মাঝ বরাবর করে নেবেন। তারপরে যদি আপনি 3টে প্রিন্ট আউট করতে চান তাহলে অবশ্যই আপনি কন্ট্রোল পি প্রেস করে দেবেন। আর যদি আপনি বলেন যে না 3টে করব না, আরও আমি ফটো এর থেকে বাড়াবো, তাহলে আবার কি করবেন, আবারও আপনি কিবোর্ড থেকে অল্ট শিফট প্রেস করে ধরে এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে টানবেন। আমি আপনাকে দেখানোর জন্য দেখুন 3টে থেকে আমি 9টা করে নিয়েছি। এবার আপনাকে যে কাজটা করতে হবে ফাইনালি প্রিন্ট। তো প্রিন্ট আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন। তারপরে এখান থেকে প্রিন্ট অপশানে একবার ক্লিক করতে হবে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনাকে এখানে ফটোকের কিছু সেটিংস করে নিতে হবে। যেরকম এই যে ডকুমেন্ট সাইজ বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করে যে পেজটা আপনি প্রথমত নিলেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ওখানে 400 নিয়েছিলাম, যার কারণে এখান থেকে 400 সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনাকে পেপার টাইপে ফটো পেপার করতে হবে। তারপরে এই জায়গাতে আপনি হাই করবেন। তারপরে এই কালারে আপনি কালার সিলেক্ট করবেন, নিচের দিকে ওকে করে দেবেন। এবার পুরো যখন কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই পেপারটা প্রবেশ করাবেন, যে পেপারটা এখান থেকে সিলেক্ট করেছিলেন সেই পেপারটা প্রবেশ করানোর পর আপনি এখান থেকে ওকে করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটো প্রিন্ট আউট হয়ে চলে আসবে। তো অবশ্যই আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।